আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ঢাকা যাত্রাবাড়ি ঢলেশ্বরী টোল প্লাজাতে যে দুর্ঘটনাটা ঘটেছিলেন 27 তারিখে 12 মাস 2024 27 তারিখে যে বাসের দুর্ঘটনাটা ঘটে আপনার প্রাইভেট কার, মাইক্রো এবং বাইকের যিনি মারা গিয়েছেন তাদের আজকে একটু বিষয়ে কথা বলতে চাচ্ছি। যে আমরা বাংলাদেশের মানুষটাই এমন যে সত্য, হক কথা, সঠিক কথা যে বলবে তাকে জুতা মেরে দেশ থেকে বের করে দিয়ে মিথ্যাটাকে কিভাবে ফুটিয়ে উঠাতে হবে, আমরা বাঙালিটাই এমন। আজকে বলতে চাচ্ছি, ধলেশ্বরী টোল প্লাজাতে যে পরিবহন পিছন দিক থেকে এসে প্রাইভেট কার, মাইক্রো এবং বাইককে একেবারেই ভত্তা করে দিয়েছেন, একেবারেই মিশিয়ে দিয়েছেন। এটার কারণটা কী ছিল? যে আজকে ড্রাইভার ব্রেক ফেলের নামে এভাবে এসে টোল প্লাজারে এসে মাইক্রো, প্রাইভেট কার এভাবে মেরে দিয়ে কতগুলো মানুষের প্রাণটাকে হানি করেছে। আর আজকে তারা ধরা পড়েছে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে। হয়তো আজকে বলছে গাড়ির ব্রেক ফেল হয়েছিল, ব্রেক না থাকার কারণে এটা হয়েছে। আজকে আমার এই কথাগুলোর সাথে ওনারাই একমত হবেন, যারা সিনিয়র ড্রাইভার আছেন, যারা দীর্ঘদিন ধরে এই গাড়ির মোটর ডিপার্টমেন্ট লাইনটে কাজ করছেন, যাদের জানা আছে তারাই একমত হবেন। আর ওরাই আমার বিরুদ্ধে আজকে এই কথা শোনার পরে হয়তো তারা নানান কথাবার্তা বলবে, নানানভাবে আমাকে অনেক হ্যানাস্ত কথাবার্তা বলবে। সেটার কারণ হচ্ছে যারা করবে তারা হচ্ছে চালক নামে, ড্রাইভার নামে, যারা মানুষ হত্যাকারী তারাই অ্যাক্সিডেন্ট নামে চালিয়ে দেয়। আরে ভাই, শরীরে যখন জ্বর আসে, জ্বর আসার আগে কি গাটা গরম হতে থাকে না? অস্বস্তি অস্বস্তি ভাব আসতে পারে না, লাগতে পারে না? তখনই তো বুঝতে পারে একটা মানুষ যে আমার শরীরটা কেন এমন গরম হচ্ছে, কেন অস্বস্তি ভাব লাগছে। নিশ্চয় মনে হয় জ্বর আসতে পারে, জ্বর ঠোঁটা বেরোতে পারে। তো এগুলো দেখলে তো পাওয়া যায় যে কিছু সময় পরে কি একদিন পরে আমার গায়ে জ্বর আসবে। এটা এক চান্সে তো জ্বরটা আসে না, কিছু নমুনা ভাব তো দেখা যায়। তারপরে তো মানুষ পদক্ষেপ নেয়, ওষুধ পানি খাবো কি না কি করব। ঠিক তেমনিভাবে একটা গাড়ির ব্রেক হঠাৎ করে কখনো হাওয়া হতে পারে না, কখনো পারে না। এই ব্রেকটার সমস্যা দিবে একদিনে, এক চান্সে না। এটা ব্রেকটা এক চান্সে সমস্যা দেখা দেয় না। হয়তো আমার মাস্টার সিলিন্ডার, আমার হাওয়ার ট্যাঙ্কিতে হাওয়া নাই, এগুলা নানানভাবে সমস্যা দিতে থাকে অনেক আগে থেকে। গাড়ি বারবার চালাচ্ছেন, আপনি বুঝতেছেন যে আপনার ব্রেকের সমস্যা, আপনি বুঝতে পারছেন মাস্টার সিলিন্ডারে কাজ করছে না, বুঝতে পারছেন আপনার ট্যাঙ্কিতে হাওয়া নাই, আপনার মিটার আছে, হাওয়ার কতটুকু আছে না সেটা মিটার আছে, এগুলো আপনি দেখেন নাই। একটা ড্রাইভার দেখে না, এগুলো দেখে। ব্রেকের সমস্যা হওয়ার অনেক আগে থেকেই এই প্রবলেমগুলো, ত্রুটিগুলো দিতে থাকে। তখন বুঝে নিতে হবে যে আমার গাড়ির হাওয়া হচ্ছে না, আমার গাড়ির ব্রেক কম ধরছে, আমার নানানভাবে মাস্টার সিলিন্ডারে সমস্যা দেখা দিচ্ছে। এগুলো এক চান্সে দেখা দেয় না, অনেক আগে থেকে প্রবলেম দিতে থাকে। তো সেই সময় তো আপনি এগুলো গাড়িটা না চালিয়ে আপনি গ্যারেজে নিয়ে ঠিক করতে পারেন, মালিককে বলতে পারেন যে গাড়ির ব্রেকের সমস্যা দিচ্ছে, ঠিকমতো ব্রেক হচ্ছে না, ঠিকমতো হাওয়া হচ্ছে না, ঠিকমতো মাস্টার সিলিন্ডারে কাজ করছে না, আমার তেলের সমস্যা। এইভাবে দিয়ে মানুষ গাড়ি কাজ করিয়ে এরপরে যে মানুষটা রাস্তায় গাড়ি উঠায়, কারণ এটা বিপজ্জনক। এই যে ধলেশ্বরী টোল প্লাজাতে যে ড্রাইভারটা এভাবে মানুষগুলাকে মেরেছে, পরিপূর্ণ এটা হত্যা। এটা এরকম পরিপূর্ণ পরিকল্পনা করে, না হলে হয় এই ড্রাইভার নেশাখোর, না হলে গাঁজাখোর। আজকে আজকে যারা সিনিয়র পার্সন ড্রাইভার, যারা তাদের কাছে জিজ্ঞাসা করুন, তাদেরকে ডেকে তার সামনাসামনি করে এবং তার ড্রাইভিং লাইসেন্সের এবং তার গাড়ি চালানোর অভিজ্ঞতা কতদিন, সে ইঞ্জিন সম্পর্কে, গাড়ি সম্পর্কে কতটুকু জানে, এগুলো তথ্য নিন, বের হয়ে যাবে হয় এই ড্রাইভার নেশাখোর, না হলে তার কোনো লাইসেন্স নাই, পুলিশকে ট্রাফিক সার্জেনকে টাকা দিয়ে সে হয়তো এতদিন গাড়ি চালাচ্ছে। না হলে কখনো একটা ড্রাইভার এভাবে সরাসরি মারতে পারে না। আরে ভাই, গাড়ির ব্রেক যদি না থাকে, এরপরেও গাড়ি কন্ট্রোল করার, মানুষকে বাঁচানোর অনেকগুলো সিস্টেম আছে 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 কিভাবে আছে? আমার ব্রেকে কাজ হচ্ছে না, আমার গাড়ি ছিল কি 4 গিয়ারে, আমার ব্রেক যখন কাজ হচ্ছে না, আমি গিয়ারটা জোরপূর্বে ক্লাচ চেপে আমি 1 গিয়ারে দিয়ে দিব। তখন কি হবে? হয়তো গিয়ার বক্স ও ইঞ্জিনের উপরে একটু প্রেশার পড়বে, ক্লাচ ছাড়ার সাথে সাথেই জোরপূর্বে গিয়ারে দেওয়ার পরে যদি ক্লাচ ছেড়ে দেই, তাহলে কি হবে? আমার গাড়ি ইঞ্জিনের গিয়ার বক্সের উপরে একটু প্রেশার পড়বে, কিন্তু গাড়ি ব্রেক হবে, গাড়ি স্লো হয়ে যাবে। তাতে কি হচ্ছে? গাড়িতে
হয়তো একটু ঘষাঘষি লাগবে, কি সাধারণ গাড়ির ক্ষতি হতে পারে, কিন্তু মানুষের প্রাণহানি ঘটবে এমনটা না। আজকে আমার এই কথাগুলা ওনারাই মূল্যায়ন করবে, যারা সিনিয়র পাচ্ছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ড্রাইভার, যারা ড্রাইভিং করেও মিস্ত্রির হাফ কাজ জানেন। এই ড্রাইভারগুলো আমার সাথে আজকে একমত হবেন। এক চান্সে কখনো এভাবে মেরে দিতে পারে না। ওই ড্রাইভার ছিল পরিপূর্ণ নেশাখোর এবং তার লাইসেন্স নাই। সে কতদিন যোগ্যতা তার, সে এই গাড়ির যোগ্য কিনা, অল ডিটেলস খুঁজে বের করুন। এরপরে এই পরিবারগুলার, যে এতগুলো পরিবারকে মেরেছে, এতগুলো মানুষকে মেরেছে, এর বিচারে তাকে ফাঁসির কার্যয় দাঁড় করান। আজকে অ্যাক্সিডেন্টের নামে কিছু ড্রাইভার আছেন, এগুলো শুনলে তাদের জ্বলে যাবেন যে ওকে যদি ফাঁসি দেওয়া হয় আগামীতে আমাদের কিছু হলে আমাদের তো ফাঁসি দিবে। তো ড্রাইভাররা ড্রাইভারদের অপরাধকে স্বীকার করতে রাজি না, মনে করে যে আমরাই হচ্ছে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছি। এমন একটা অবস্থা কিছু ড্রাইভার জাতি আছেন, এটা করেন। কিন্তু একটা পরিপূর্ণ একটা ড্রাইভারের কাজ না যে একটা মানুষকে এভাবে পরিবার ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া, এটা কোনো ড্রাইভারের কাজ না। পরিপূর্ণ যারা চালক সিনিয়র পার্সন, তারা কখনো একটা পিঁপড়া পর্যন্ত মারতে চায় না। এ কথা কেন আছে যে ইচ্ছা করে পিঁপড়া পর্যন্ত মারতে চায় না? এ কথা কেন কেন বের হচ্ছে? কেন এটা বের হচ্ছে? সিনিয়র ড্রাইভারদের গুণের কারণে, এমনি না। এই ড্রাইভার ছিল পরিপূর্ণ নেশাখোর এবং কোনো লাইসেন্সবিহীন। আর আজকে তো ট্রাফিক সার্জন যারা আছেন রাস্তাতে, লাইসেন্স না থাকলে আরও ভালো, মাল কামাতে পারবেন যে কোনো সুতা দিয়ে। এটাই সত্য। আর সত্য কথা বললেই তাকে জুতা খেতে হয়।